মানুষের দুনিয়াতে ক্যান্সার হয়েছে, ডাক্তারের কাছে দৌড় দিয়েছেন, জান না? যে কোনো রোগ হলে কার কাছে দৌড় দেই? ডাক্তারের কাছে দৌড় দেই। শরীরের রোগ ভালো করি, অন্তরের রোগ কি দিয়ে ভালো হবে বলেন? এই অন্তরের চিকিৎসার জন্য আল্লাহ বলছে, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। সুবহানাল্লাহ। আল্লাহর জিকিরের দ্বারা, আল্লাহর স্মরণের দ্বারা এই রোগের মরিচা দূর হবে। আমার এই রোগ, এই অন্তরের মধ্যে অনেক মরিচা আছে। আমি প্রতিবেশীকে ভালোবাসি না, আমি বোনকে ভালোবাসি না, বোনের হক দেই না। আজকে এই যে নারীদের হক নিয়ে কথা উঠছে, আজকে আমরা যদি এই নারীদের হকগুলো ঠিক মতো বুঝাইতে পারতাম, তাহলে তারা এরকম অন্যায় দাবি নিয়ে কমিশন গঠন করতে পারতাম। আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم: ومن الناس من يتخذ من دون الله أندادا يحبونهم كحب الله والذين آمنوا أشد حبا لله ولو يرى الذين ظلموا إذ يرون العذاب أن القوة لله جميعا وأن الله شديد العذاب. قال رسول الله صلى الله عليه وسلم: من قال لا إله إلا الله مخلصا دخل الجنة أو كما قال عليه الصلاة والسلام. লাখো কোটি শুকরিয়া সেই মহান রব্বে কারিমের দরবারে যে আল্লাহ তাআলা তার বান্দাদের দুনিয়ার চাকচিক্যে অন্তরের মধ্য থেকে বাহির করে তার মহাব্বত পয়দা করে দিয়ে, তার মহাব্বতের, তার ভালোবাসার আগুন অন্তরের মধ্যে প্রজ্বলিত করে দিয়েছে তার মুমিন বান্দাদের অন্তরে। এই জন্য বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা পৃথিবীতে সবচাইতে মানুষের বড় অভিভাবক এবং সবচাইতে বেশি মহাব্বত যিনি করেন তিনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কেমন মহাব্বত করেন? বাবা মার চাইতেও বেশি মহাব্বত করেন যিনি, তিনি হলেন আমাদের রব, আমাদের স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন। আমাদের উচিত সেই আল্লাহকে কি ভালোবাসা। আল্লাহকে আমরা কিভাবে ভালোবাসবো, কেন ভালোবাসবো? যাকে দেখি নাই, আল্লাহকে কি দেখেছি আমরা? দেখি নাই, তো ওনাকে ভালোবাসবো কিভাবে, কেন ভালোবাসবো? কথা না, প্রশ্ন আসতে পারে। তো বলছে আল্লাহকে আমার চিনার জন্য আল্লাহ তাআলা পৃথিবীতে অনেক কিছু দিয়েছেন, যার মাধ্যমে আমি আল্লাহকে চিনতে পারবো। আপনার আমার সামনে বহুত নজির আছে আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি মাখলুকাত। এই মাখলুকাতের দিকে তাকালে আমি বুঝতে পারি যেটা এমনি এমনি হয় নাই, যে আর পিছনে একজন মহান কারিগর আছে, আর যেই কারিগরের চিন্তা ভাবনা আমরা করি সেটাই হলেন আমাদের রব, আমাদের আল্লাহ। তা আল্লাহর দুনিয়াতে আপনি আমি আসছি, এই দুনিয়াতে আসলাম, আবার আসার পরে নিজের খুশি মতো চলাফেরা করতেছি। কেন যেন আমরা নিজের মত মতো চলাফেরা করতেছি। মন চাই জিন্দেগি আমি তৈরি করেছি, আল্লাহ চাই যে তুমি আমার মতো চলো, আমার হিসাব অনুযায়ী চলো। তো কেমনে আল্লাহর হিসাব অনুযায়ী চলবো? তা আল্লাহ তাআলা এই জন্য যুগে যুগে আম্বিয়া আলাইহিস সালাতু সালামদেরকে দুনিয়ায় পাঠাই দিয়েছে। এরা পথ প্রদর্শক হিসাবে পৃথিবীতে এসেছিল, প্রত্যেকটা মানুষকে সঠিক পথ দেখাইছে, হেদায়েতের রাস্তাটা দেখাই দিয়েছে, আল্লাহকে ভালোবাসার রাস্তা দেখাই দিয়েছে, আল্লাহকে চিনার রাস্তা দেখাই দিয়েছে।
আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর যারা আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামদের এই কথাগুলোকে মেনে নিয়েছে, তো তারা দুনিয়াতেও কামিয়াব হয়েছে, আখিরাতেও নাজাত পায়, জান্নাতের ব্যবস্থা আল্লাহ তাআলা তাদের করে দিবেন। সুবহানাল্লাহ। তা আপনি আমি আল্লাহর বান্দা, আমরা কেন আল্লাহকে ভালোবাসি, তাই না? আমরা তো এই জন্যই ভালোবাসবো যে আমি একজন কমজোর বান্দা। আল্লাহ তাআলা বলতেছেন খুলিকাল ইনসানু দাঈফা, তুমি সর্বদিক থেকেই দুর্বল। এলেমের বাহাদুরি করবো সেদিক থেকেও দুর্বল, শক্তির বাহাদুরি করবো সেদিক থেকেও দুর্বল, আমি সব দিক থেকে দুর্বল। কিন্তু আমার আল্লাহ তাআলা এই সফলতা যা কিছু দান করেছে এটা হলো আল্লাহর মদদ, আল্লাহর বড় নিয়ামত। আল্লাহ তাআলা এই জন্য কোরআনুল কারীমের মধ্যে বলতেছে ওয়ামিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদা ইউহিব্বুনাহু। তো দুনিয়ায় মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে তারা আল্লাহকে ভালোবাসার পাশাপাশি শরীক বানায় এবং তাদেরকে আল্লাহকে ভালোবাসার নাই ভালোবাসে। আর আল্লাহ তাআলা বলতেছেন যে তুমি কারোর সঙ্গে তুলনা করে আমাকে ভালোবাসবে, এই ভালোবাসা আমি তোমার চাই না, তুমি একমাত্র ভালোবাসবে আমি আল্লাহকে। শিরক মুক্ত ভালোবাসা বাসতে হবে, ইমানের সহিত তোমাকে ভালোবাসতে হবে। কিন্তু আমার ভালোবাসার মধ্যে কি হয়ে গেছে? ভেজাল হয়ে গেছে। তাই আল্লাহ এটা বলছে, কি বলছে? মাইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদা ইউহিব্বুনাহু কাহুব্বিল্লাহ। তারা মানুষ আল্লাহকে ভালোবাসে, ওই ভালোবাসার পাশাপাশি অন্য কাউকেও ভালোবাসে এবং ওই অন্য যাকে ভালোবাসে তাদেরকে ভালোবাসার মতো, আল্লাহকে ভালোবাসার মতো তাদেরকে ভালোবাসে। আল্লাহ এটা চায় না। আল্লাহ তাআলা বলছে ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, কিন্তু ঈমানদারদের ভালোবাসা এখানে অন্যরকম। সুবহানাল্লাহ বলেন। যারা ঈমানদার, যারা মুমিন, যারা আল্লাহর হুকুম আহকাম মেনে চলে পৃথিবীতে, এদের ভালোবাসাটা অন্যরকম। এদের ভালোবাসা কিরকম? যাদেরকে মারে কাটে টুকরা টুকরা করে দিবে, আগুনে পুড়ে ভস্ম করে দিবে, তবু তার মুখ থেকে বের হবে এক আল্লাহর ভালোবাসার কথা। বিবি আসিয়াকে যখন তার স্বামী ফেরাউন শাস্তি দিচ্ছিল আর বলতেছে ছাড়ো তোমার আল্লাহকে, ছাড়ো আমাকে আল্লাহ বলো, বিবি আসিয়ার মুখে শুধু কি শব্দ? আল্লাহ, আমার রব আল্লাহ, আল্লাহ। এমন কোন শাস্তি নাই যে শাস্তিটা বিবি আসিয়াকে ফেরাউন দেয় নাই। যখন একটা শাস্তি দিয়ে ফেল হয় তখনই চলে যায় মন্ত্রী হামানের কাছে, যায় বলে যে কাজ হচ্ছে না, শাস্তির মাত্রা বাড়ায় দেয়, একটা শাস্তির ধরন পাল্টায় দেয়। তো কোনো এক সময় বিবি আসিয়ার গায়ের যত চামড়া যেটা আছে, চামড়া, এই চামড়াটা সমস্ত ছেলে ফেলছে। বিবি আসিয়ার শরীরের সমস্ত চামড়া খুলে ফেললো, কাটে টুকরা টুকরা করে ফেললো। যন্ত্রণায় কাতরাচ্ছেন বিবি আসিয়া, মুখ দিয়ে আওয়াজ বের হয় না। এবার বিবি আসিয়ার মুখের কাছে কান লাগায় ফেরাউন বলে, ও আসিয়া, তুমি যাকে আল্লাহ বলো তার কথা ভুলে আমাকে আল্লাহ বলো, বলো তুমি তাকে ভুলেছো কিনা, তাকে ছেড়েছো কিনা? বিবি আসিয়ার মুখ থেকে বের হয় আল্লাহ, আল্লাহ, আল্লাহ। এটা হলো মুহাব্বত, এটা মুমিনের মুহাব্বত। দুনিয়ার কোন নিজাম পায় কি মুহাব্বত ছিল তার অন্তরে? আল্লাহর প্রতি ঈমান আনে, বিশ্বাস করেছে, এত তার বিশ্বাস পোক্ত। শুনে নাই হামানকে যে বলছে, হামান কাজ হলো না, বলছে এখন বালুর উপর শোয়াই দাও আর বুকের উপর বড় পাথর চাপা দাও। বালুর উপর শোয়াই দিছে, বুকের মধ্যে বড় পাথর চাপাই দিয়েছে। এরপর দেখে বিবি আসিয়া এখন হাসতেছে। সুবহানাল্লাহ বলবেন না? এতক্ষণ কান্দিছে, এখন কি করে? হাসে। ফেরাউন বলে, কি ব্যাপার হাসো যে?
তারপরে একটা বড় পাথর নিয়েছে, কাজ যখন হয়নি যে মেরে ফেলবে। তোর হাসির কারণটা জিজ্ঞাসা করতেছে, কেন হাসো? বলছে স্বামী। ফেরাউন তো তার স্বামী। বলছে স্বামী শোনো, এই যে এতদিন এত কষ্ট যাতনা নির্যাতন তুমি আমাকে দিয়েছো, আমি একমাত্র আমার আল্লাহকে ভালোবাসি। দুনিয়ার কষ্ট সামান্য শেষ হয়ে যাবে, কিন্তু আখিরাতে যেন আমার কষ্ট না হয়। আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, আখিরাতে ওয়াদা করেছেন আমার জন্য সুন্দর ব্যবস্থাপনা রেখেছে। আমি সেই আশায় সব কষ্ট সহ্য করেছি। তো তুমি যখন আমাকে মারতে এসেছো, আমি আমার আল্লাহকে বলেছি, আল্লাহ জান্নাতের মধ্যে তুমি যেই ঘরটা আমার জন্য জান্নাতে একটা ঘর বানিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন। তো আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে ঘর বানিয়ে দিয়েছে। তো ফেরাউন কে বলতেছে, ফেরাউন আমার আল্লাহ শুধু ঘরটা বানায় দেয় নাই, আমার আল্লাহ ফেরেশতার মাধ্যমে আমার জান্নাতে যেই বালাখানা আমি থাকবো, সেই বালাখানা আল্লাহ তাআলা আমার সামনে তুলে ধরেছে। সুবহানাল্লাহ। ওই জান্নাত আমি দেখতেছি খুব সুন্দর একটি জান্নাত, দুনিয়ায় কল্পনা করা যাবে না, বলা যাবে না। কত সুন্দরভাবে সাজিয়েছেন আমার আল্লাহ আমার জন্য জান্নাতের মধ্যে ওই বালাখানা। এই জন্য আমি ওটা তাড়াতাড়ি পাওয়ার জন্য হাসতেছি যে আল্লাহ আমার জন্য সুন্দর একটা ব্যবস্থাপনা তৈরি করেছে, আমরা কি চাই, আনন্দে হাসতেছি। সুবহানাল্লাহ। মারে শরীরের রক্ত চামড়া ছিন্ন ভিন্ন করে দিল। এরপরে ফেরাউন পাথর মাথা ফেলে দিয়ে মেরে ফেলছে। আল্লাহ রাসূলকে সাহাবারা জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, যখন সেই পাথরটা তাকে মেরেছে, বিবি আসিয়ার কি কষ্ট হয় নাই? আল্লাহ রাসূল বলেন, সাহাবীরা শোনো, ওই পাথরটা বিবি আসিয়ার মাথার উপর পড়ার আগে আমার আল্লাহ বিবি আসিয়ার জীবনটাকে তার ধর থেকে নিয়ে চলে গেছে। সুবহানাল্লাহ। তাহলে কি আর বুঝতে পারবে? মরা মানুষও যদি ওই পিটাইতে কি লাভ? তো তারা ঈমান আল্লাহর প্রতি এরকম শক্ত এনেছিল, আল্লাহর মদত এরকম তাদের প্রতি ছিল। তা আপনাকে আমাকে তো আল্লাহকে ভালোবাসতে হলে সেই রকম বাসতে হবে, নাকি সকালে একরকম বিকালে আরেক রকম? দুই চারটা পিটন পড়লে ভুলে যাব না, আল্লাহ তিনটাই বলে ফেলবো। এইরকম ঈমান আর এইরকম ভালোবাসা দিয়ে কখনো আল্লাহর নৈকট্য লাভ করা যাবে না। আল্লাহর নৈকট্য লাভ করতে হলে ওইরকম করতে হবে, ওইরকম ভাবে ভালোবাসতে। আমার কি এমন ফুটানি আছে, আমার কি বাহাদুরি আছে বলেন তো? আমি এলেমের বাহাদুরি করবো? কি এলেমের বাহাদুরি? বাবা মা একই সঙ্গে বিছানায় শুয়েছিল, উঠে গেছে। বাপ কি বলতে পেরেছে যে ওই দিন তার বিবির গর্ভে সন্তান আসছে? মা কি বলতে পেরেছে ওই দিন তার গর্ভে সন্তান এসেছে? মধুর সান্নিধ্য কাটায় চলে গেছে, কিন্তু কেউ বলতে পারেনি কিছু হয়েছে কিনা। কিন্তু হঠাৎ এক মাস পর বিবি স্বামীকে বলতেছে, কেমন কেমন যেন লাগে, আমার মনে হয় মেন্সটা বন্ধই হয়ে গেছে। তা স্বামী এখন বলতেছে, মনে হয় কিছু একটা হবে, আল্লাহ দিবে, তাই না? কিন্তু এই যে এতটা টাইম পার হয়ে গেল, এরপরে বলার কোনো শক্তি ছিল? তা আমার কি এলেমের এত বাহাদুরি? এলেমের বাহাদুরি করে আমি আল্লাহর ঘরে পারবো? পারবো না। আমার এলেমের দুর্বল, আমি সব দিক থেকে আমি দুর্বল। আল্লাহ বলে, তুমি কেন আমাকে ভালোবাসবে? এরপর তোমার মায়ের গর্ভে তোমাকে নিয়ে এসেছি। ডাক্তার বলতে পারেনি যে তুমি কোন সন্তান হচ্ছ, তো ডাক্তারও তোমাকে বলার জন্য কি বেটা না বেটি হলো একটু দেখি দেখি, কেউ বলতে পারেনি। একটা নির্দিষ্ট টাইমে যাওয়ার পর পরীক্ষা করে তারপর বলতেছে। আর আল্লাহ বলতেছে, তোমার মায়ের গর্ভে কি সন্তান আমি আল্লাহ জানি। সুবহানাল্লাহ। ছেলে সন্তান না মেয়ে সন্তান দুনিয়ার মানুষ জানার আগে জানে কে? আল্লাহ জানে। ওই পেটের মধ্যে কালো মানুষ হবে না ভালো মানুষ হবে সেটাও জানে আল্লাহ। বিকলাঙ্গ হবে না সুস্থ সবল হবে সেটাও জানে আল্লাহ, ঠিক না? সব কিছু জানে আল্লাহ। আল্লাহ বলছে, বান্দা তোমার মায়ের গর্ভে যখন তুমি এসেছিলে, ওখানে তোমার খাওয়ার ব্যবস্থা কোন সায়েন্টিস্ট করেছিল? দুনিয়ার কোন বিজ্ঞানী তোমার খাওয়ার ব্যবস্থা করেছিল? তুমি আমাকে ভালোবাসবে না?
তোমার খাওয়ার ব্যবস্থাটা আমি আল্লাহ করে দিয়েছি। দুনিয়াতে আসছো, আমি আল্লাহ কিভাবে তোমার সৃষ্টি করছি, তুমি আমারে ভালোবাসবে না? তোমার মায়ের স্তনে কি দুধ ছিল? ছিল না। কিন্তু তুমি দুনিয়াতে আসার আগে আমি আল্লাহ তোমার মায়ের স্তনের মধ্যে দুধ দিয়ে পরিপূর্ণ করে দিয়েছি। সুবহানাল্লাহ। তোমার খাওয়ার ব্যবস্থা করে দিয়েছি। শুধু কি এমন খাওয়ার ব্যবস্থা নয় বান্দা, তুমি একটু ফিকির করে দেখো, দেখেন তো ওই যে শীত প্রধান দেশগুলোতে -5, 6, 8 চলে আসে শীত, তাই না? মানে টেম্পারেচার, বরফ জমে যায়। আল্লাহ বলে বান্দা তাম জায়গাতে বরফ জমে যাবে, বরফ জমে গেল, কিন্তু আমি আল্লাহ এমন স্রষ্টা, এমন কারিগর, আমি আল্লাহ তোমারে তিলে তিলে কেমনে মানুষ করেছি দেখো। সব বরফে জমে গেছে, কিন্তু তোমার মায়ের স্তনের দুধটাকে আমি আল্লাহ জমতে দেই নাই। সুবহানাল্লাহ। তোমার কষ্ট হয়ে যাবে, তোমার নিউমোনিয়া হয়ে যাবে, এমন ভাবে সেখানে সংরক্ষণ করেছে আমি আল্লাহ যে তোমার জন্য যেইটা প্রয়োজন, যতটুকু গরমের প্রয়োজন ঠিক ততটুকু তাপমাত্রা দিয়ে তোমার মায়ের বুকের মধ্যে আমি আল্লাহ সেটাকে তোমার খাদ্য হিসাবে সংরক্ষণ করেছি। সুবহানাল্লাহ। কাকে ভালোবাসবো? ভালো কাকে? বান্দা ভুলে গেলে দুনিয়ায় এসে ভুলে যেও না। আবার গরম যেই দেশগুলোতে, সেখানেও তোমার মায়ের বক্ষের মধ্যে আমি আল্লাহ তোমার খাদ্যটাকে তোমার উপযোগী করে সংরক্ষণ করেছি। সুবহানাল্লাহ। বেশি গরম হলে তো তোমার জিহ্বা পুড়ে যাবে। আমি আল্লাহ তোমাকে এমনি করে তিলে তিলে মায়ের গর্ভ থেকে শুরু করে এই পর্যন্ত তোমারে মানুষ করেছি, বড় করেছি। শুধু তাই নয়, তোমার মায়ের গর্ভে যখন তুমি এসেছো তখন থেকে আমি ফেরেশতা নিযুক্ত করে দিয়েছি তোমার রক্ষণাবেক্ষণের জন্য। সুবহানাল্লাহ বিহামদি। ভালোবাসবেন কাকে? কাকে ভালোবাসবো? আল্লাহ। আজকে দুনিয়ায় এসে আমি আমার মত মতো চলতেছি, আল্লাহকে ভুলে গেছি। আমার ভালোবাসার নমুনা কতটুকু? এই যে দেখেন, আজকে জুমার দিন, আজান হওয়ার আগে মসজিদে আসার কথা ছিল। আজানের পর সমস্ত কাজকর্ম আপনার আমার জন্য হারাম হারাম হারাম, কিন্তু সেটা কি মানি? ওই সময় খরিদ্দারের একটু চাপ, আমিও কই কামাইটা করে নেই, বেচা বিক্রি বেড়ে গেছে। আরে প্রকৃত মুমিন তো কি করবে? সাহাবাদের কথা শুনি নাই? কুঠার উঠাইছে, সামনে মারবে আল্লাহু আকবার বলছে, পিছনেই ছেড়ে দিয়েছে কুঠার, সামনে আর পড়েনি। আর আমার কথা কি, ইমাম সাহেব তো একটাই সুদ্ধা শুরু করবে, তো যাই পাবো। আমি হলাম এই মুসল্লি, আমি হলাম এই আল্লাহর বান্দা, আবার বলি ঈমান ঠিক আছে। কত বড় ধোঁকাবাজ আপনি আমি। আল্লাহ কয় ধোঁকাবাজি কি করবি? তোর কত বড় ধোঁকাবাজি আছে। আজকে দুনিয়াতে দেখেন না, বিভিন্ন দোকানে লেখা দেয় সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত, রেকর্ড হচ্ছে। এর আগে কি শুনছিলাম, ক্লোজ সার্কিট ক্যামেরা গোপন জায়গায় লাগিয়ে দেয়, দিয়ে সংরক্ষণ করছে, কে আসলো না আসলো তাকে পরীক্ষা করা হয়, চোর আসলো না কে আসলো। আর এখন সিসি ক্যামেরা লাগিয়ে দিয়েছে। আল্লাহ বলে তোমার বৈজ্ঞানিকের আবিষ্কার তো কয় দিনের। আরে তোমার জন্মের পর থেকে তোমার পিছনে সিসি ক্যামেরা লাগিয়ে দিয়েছে আমি আল্লাহ। তুমি যেদিন থেকে দুনিয়াতে আসছো সেদিন থেকেই তোমার পিছনে সিসি ক্যামেরা আছে, রেকর্ড হচ্ছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে 500 বছর আগে আপনাকে আমাকে সংবাদ শোনাইছে, শোনান নাই? দুই ঘাড়ে দুইটা সিসি ক্যামেরা আছে আপনার আমার, উপায় নাই। ভালো কাজ করব ডান দিকের সিসি ক্যামেরায় ধারণ করবে, খারাপ কাজ করলে বাম দিকের সিসি ক্যামেরা ধারণ করে নিবে। দুইজন ফেরেশতা আল্লাহ তাআলা আপনার আমার ঘাড়ে দিয়ে দিয়েছে, কিরামান কাতিবিন, ঠিক না? ওরা আছে আপনার আমার ডায়েরি লিখতেছে।
শুধু লেখে খাতায় দিবে না, ভিডিও ফুটেজও দেবে কিয়ামতের দিন। কি করেছি সব জানাই দিবে। যে দুনিয়াতে মনে করলাম আগুন দিয়ে পুড়ে ফেললে আল্লাহ কি করে ধরবে? ভাই আপনি আমি দুনিয়াতে একসময় কোনো বস্তু হিসাবে ছিলাম? আপনার আমার কোনো চিহ্ন ছিল? কোনো ছিল না। কোন বস্তু কি বস্তু ছিলাম আমি জানি না। কিন্তু সেখান থেকে আল্লাহ তাআলা যদি আপনাকে আমাকে এইরকম ভাবে তৈরি করে, এরকম একটা স্ট্রাকচার দিয়ে, এইভাবে একটা সুন্দর অবয়ব দিয়ে আপনাকে আমাকে সৃষ্টি করতে পারেন, সেই আল্লাহ কি মাটির থেকে আপনাকে আমাকে সেই পুনরায় ওই রকম জীবিত করতে অক্ষম? হ্যাঁ পারে তো? তাহলে যদি পারে, তাহলে আপনি আমি কি করি? এই কথাটা কি আমার মনে আছে? নাই, ভুলে যাই। সামনে যখন লোভনীয় কিছু আসে সব ভুলে যায়, রাখতো। কিন্তু আল্লাহ তো ধরবে, ছাড়বে না। আল্লাহর ধরা বড় শক্ত ধরা। আল্লাহ যেদিন ধরবে আর রেহাই হবে না। এই কথাই আল্লাহ তাআলা এই আয়াতেও বলছে। কি বলছে দেখেন, ওয়ালাউ ইয়ারাল্লাযীনা যালামু ইয ইয়ারাউনাল আযাবা আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। ওই দিন এই মানুষগুলো কি করবে? দুনিয়াতে যেই নেতা নেত্রীগুলোকে ভালোবাসতাম, ওই নেতা নেত্রীগুলো এই দুনিয়ার যারা তাদেরকে অনুসরণ করত তাদেরকে ভুলে যাবে। আজকে দুনিয়ার নেতা নেত্রী অনুসরণ করি না? এক দল আরেক দল মারি না? মিথ্যা কথা বলতেছি না সত্য বলতেছি? হয় বেটা লা ইলাহা ইল্লাল্লাহ বলছে, এই তো জামাত রে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ ছিল এরকম ছাত্র ভর্তি হওয়া। খোঁজে যদি কথায় কথায় মাশাআল্লাহ বলে, সুবহানাল্লাহ বলে, এটা ধর, এটা শিবির। সুবহানাল্লাহ কওয়ার দ্বারা শিবির প্রমাণ করে, আলহামদুলিল্লাহ কওয়ার দ্বারা শিবির প্রমাণ করে। সেও মুসলমান, এও মুসলমান। কোন মুসলমান নেবেন আপনি? আমার ভালোবাসা কোন জায়গায়? দাবি করি মুসলমান। এই জন্য ভাই, দুনিয়ার বাহাদুরি কতক্ষণ থাকবে? শেষ হয়ে যাবে। কিছুই তো ছিলাম না। আল্লাহ আপনাকে আমাকে সুন্দর করে তৈরি করে হাত পাও চোখ কান নাক মুখ সব দিল। যখন ফেরেশতারা তৈরি করে তা আল্লাহকে বলে, আল্লাহ এর চোখটা কোন জায়গায় বসিয়ে দেবো? আল্লাহ বলে, এটা আমাকে তো বলার দরকার নাই। লৌহে মাহফুজের দিকে তাকাও, যাকে তৈরি করতেছো তার একটা স্ট্রাকচার দেওয়া আছে। ওর চোখ যদি বাঁকা থাকে, টারা থাকে, ওভাবেই তুমি বানাও। সুবহানাল্লাহ বলবেন না? দুনিয়াতে কিলো মানুষ আছে না, তাকাইছে আরেক দিক, চোখ গেছে আরেক দিক। তাকাইছে কিন্তু আপনার দিকে, চোখ গেছে কোথায়? ওই আরেকজনের কাছে। ওই বেচারা মনে করছে যে আমার দিকেই তাকাচ্ছে, কিন্তু ওই ঘটনা নয়, ঘটনা কিন্তু আপনার দিকে তাকাচ্ছে। এই কারিগর কে? আল্লাহ যেভাবে করেছে ওভাবে এক দুনিয়াতে আসতেছে। ঠিক করার বুদ্ধি কারণে, ঠিক না? দোকানত গেছেন, সালাম দিছেন, ভাই অমুক জিনিসটা দাও, দিছে, টাকা বার করে বাম হাতে দিচ্ছেন। টাকা বার করে কোন হাতে দিচ্ছেন? বাম হাতে। দোকানদার বলছে, কি রে ভাই, ডান হাত কি নাই? ভাই চলে না। কি বলতেছে? ভাই এটা আর চলে না, এইটা চলে না, বিকলাঙ্গ হয়ে গেছে, প্যারালাইজড হয়ে গেছে। কে করে দিছে? এতদিন তো এটাতে মারপিট সব করছেন, এখন আর চলে না। আল্লাহ বলে, বান্দা শরীর তোমার, অঙ্গ তোমার, কিন্তু কথা শুনে আমি আল্লাহ। এতদিন আমি আল্লাহ তোমার এই হাতকে চলার জন্য বলেছিলাম, এই জন্য চলেছে, তুমি যা বলেছো শুনেছে। এখন আমি আল্লাহ নিষেধ করে দিয়েছি, আর তোমার কথা শুনবে না। কি বাহাদুরি আছে! এক হাত এক পাও গেছে, মুখ দিয়ে কথা না, ভালো আছে, এর আগে কিছুদিন পর আগে কি করছে? ওই চিনিস আমারে? কি মশান! মশান এক নিমিষে শেষ। মুখ বাঁকা হয়ে গেছে, থুতি এখানে, আর এই উপরের ঠোঁট আরেক দিকে। হাতও গেছে, পাও গেছে। বাহাদুরি কিসের করব? এই বাহাদুরির কোনো দাম নাই। বাহাদুর তো ওই ব্যক্তি হবে যে আল্লাহকে ভালোবাসে, আল্লাহর খুশি হাসিল করতে পারবে। দুনিয়াকে ছাড়েন, দুনিয়া আপনার পায়ের নিচে আসে পড়বে। এই পায়ের নিচে ফেলাই দিবে কে? যিনি ফেলাই দিবেন তিনি হলেন আল্লাহ। এই জন্য আপনার আমার বাহাদুরি করারও কিছু নাই। কিয়ামতের দিন
মিথ্যা বলবেন, উপায় নাই, তখন আল্লাহ তাআলা আপনাকে ধরে ফেলবে। আল্লাহ বলছে কি চালাকি করো, কেউ দেখতে পায় না দুনিয়ায়? বলতেছিলাম না এই কথাটা? আল্লাহ বলছে ওমা কারু ওমা কার আল্লাহ, খবরদার ফাজলামি করিস না, তোর চাইতে বড় চালাক আমি আল্লাহ। তুমি কি ধোঁকাবাজি করবে, সব ধরে নেওয়ার যন্ত্র আমি আল্লাহর হাতে আছে, আমি সব কিছুর খবর রাখি, আমি তোমার খুবই কাছে আছি বান্দা, সময় আছে এখনো। দুনিয়াতে তো আসলাম, এখানে একটা লোককে দাঁড় করে দিয়ে বলি তো ভাই বয়স কত হচ্ছে আপনার? বলবে 60, 20, 30, 40। ভাই আর কতদিন থাকবেন? ক্ষমতা আছে বলার? আওয়াজ দিতে পারেন ক্ষমতা আছে? আমার আছে। তাহলে যেই মানুষটার এই ক্ষমতা নাই যে আমাকে চলে যেতে হবে, বাপের আগে যাব না ছেলের আগে যাব জানি না। এই জন্য ভাই মহাব্বত করতে হবে আল্লাহকে, আল্লাহকে ভালোবাসে দুনিয়ায় চলাফেরা করতে হবে, আল্লাহর দ্বীনকে ভালোবাসতে হবে, আল্লাহর হুকুমকে ভালোবাসতে হবে। আল্লাহকে ভালোবাসা মানে কি? আল্লাহর হুকুমকে ভালোবাসা। আর আল্লাহর হুকুমকে ভালোবাসতে হবে কিভাবে ভালোবাসতে হবে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমাকে ভালোবাসতে চাও তো তোমরা আমার রাসূলকে ভালোবাসো, আমার ইত্তেবা করো, আমার দ্বীনকে ভালোবাসো। যদি তোমরা আমার ইত্তেবা করো, আমার অনুসরণ করো, তা আমার অনুসরণ কিভাবে করবে? ওই রাসূলের মাধ্যমে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে তোমাকে আমার হুকুমগুলো মানার জন্য বলেছে, ঠিক সেইভাবে তুমি যদি আমার হুকুমগুলো মানো তো আমি আল্লাহকে তুমি পেয়ে যাবে। মানুষের দুনিয়াতে ক্যান্সার হয়েছে, ডাক্তারের কাছে দৌড় দিয়েছেন, জান না? যে কোনো রোগ হলে কার কাছে দৌড় দেই? ডাক্তারের কাছে দৌড় দেই। শরীরের রোগ ভালো করি, অন্তরের রোগ কি দিয়ে ভালো হবে বলেন? এই অন্তরের চিকিৎসার জন্য আল্লাহ বলছে আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহর জিকিরের দ্বারা, আল্লাহর স্মরণের দ্বারা এই রোগের মরিচা দূর হবে। আমার এই রোগ, এই অন্তরের মধ্যে অনেক মরিচা আছে। আমি প্রতিবেশীকে ভালোবাসি না, আমি বোনকে ভালোবাসি না, বোনের হক দেই না। আজকে এই যে নারীদের হক নিয়ে কথা উঠছে, আজকে আমরা যদি এই নারীদের হকগুলো ঠিক মতো বুঝাইতে পারতাম, তাহলে তারা এরকম অন্যায় দাবি নিয়ে কমিশন গঠন করতে পারত না। আজকে যে নারী কমিশন গঠন হয়েছে, এই নারী কমিশনের মধ্যে দ্বীনের সাথে, ধর্মের সাথে সাংঘর্ষিক অনেক জিনিস তারা দাবি যেটা করেছে, যদি আপনি আমি শুরু থেকে আজকে আমার বোনের, আমার ভাইয়ের, আমার প্রতিবেশীর সবার হকগুলো যদি আমি আদায় করতে পারতাম, তাহলে এরকম সাহস তারা করতে পারত না। কার কি হক আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বিশ্লেষণ করে দিয়েছে, যে এই হক আর এই হক আর এই হক। তো কোরআনের আইন মানি, রাসূলের আদর্শকে মানি, তাহলে তো সব ঝামেলা মিটে যায়। কিন্তু না, এইটা মানবে। নারী কমিশনের একটা কথা শুনলাম, ওনাকে বলছে যে আপনারা যে নারী কমিশন গঠন করলেন, এখানে কি কোনো ইসলামিক স্কলার রেখেছিলেন? বলছে আমরা মনে করিনি, প্রয়োজন মনে করিনি। কত বড় ধৃষ্টতা! এটা একটা ধৃষ্টতা না? যে ইসলামের কিছু জানে না, ধর্মের কিছু জানে না, জ্ঞান জ্ঞান নাই, সে একজন ধর্মীয় স্কলারকে সেখানে রাখবে না। শুধু রাখবেই না, বলছে এটা প্রয়োজন নাই, প্রয়োজন মনে করি না। সেও কিন্তু মুসলমান, নামে মুসলমান, আল্লাহকে মানে না, আল্লাহ দিনকে তারা মানে না। তারা বলতেছে কি, ধর্ম তো আমরা হাত দেন, ধর্মের মতোই থাক, কিন্তু যারা মানতে চায় না তাদের জন্য একটা ভিন্ন কমিশন করা হোক। মানে আমি পর্দা করতে চাই না, আমি ন্যাংটা হয়ে চলতে চাই, এটার জন্য আর ইচ্ছা, ওই যা ইচ্ছা তাই করে চলতে পারবে, এইটা যেন পাশ করা হয়। এটা কি ঠিক? তুমি করবে না, মানবে না, তাই বলে তোমার দ্বারা যে আমিও খারাপ হয়ে যাব? এই জন্য ভাই আল্লাহর হুকুম ঠিক মতো মানতে হবে,
মানার মতো মানতে হবে, কিছু মানবো কিছু মানবো না, এটার নাম আল্লাহর সঙ্গে ভালোবাসা নয়। আল্লাহর ভালোবাসা হলো ওইটাই যেটা সব কিছু দিয়ে আমি কি করব, সব জায়গাতে আমি আল্লাহকে স্মরণ করব, আল্লাহর ভয় রাখবো, আর যখন ওই কাজটা করবো এটা হবে আল্লাহর মহাব্বতে করা। যদি অন্তরে আল্লাহর ভয় থাকে, আল্লাহর মহাব্বত থাকে, তো আল্লাহ দুনিয়াতে দেখাই দিয়েছেন। আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 10,000 সৈনিক নিয়ে সেই দজলা নদী যখন পার হয়েছিলেন, না ছিল নৌকা, না ছিল শিপ, না ছিল পারাপারের কোনো ব্যবস্থা। আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা একটা জালালি বক্তব্য দিয়ে বলেছেন, আমরা কার জন্য এসেছি? বলছে আল্লাহর জন্য এসেছি। সবাই আসো পিছনে, আমিরকে অনুসরণ করা। আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা সামনে দিয়ে ঘোড়া ছেড়েছে, ওই দজলা নদীর 63-64 কিলোমিটার রাস্তার উপর দিয়ে এই ঘোড়াকে দাবড়িয়ে নিয়ে চলেছে। একটা ঘোড়ার খুরের 1 ইঞ্চি পর্যন্ত ভেজে নাই। সুবহানাল্লাহ বলেন। পানির উপর দিয়ে পার হয়ে গেছে। এটা কিসের বল? ইমানের বল। কার ভয় ছিল তাদের অন্তরে? আল্লাহর। কার ভালোবাসা ছিল তাদের অন্তরে? আল্লাহ। তো আপনি আমি যদি আল্লাহ কিভাবে ভালোবাসতে পারি, তো ওই আল্লাহ কি অবসর নিছে? নাউজুবিল্লাহ। আল্লাহর ক্লান্তি আসবে, আল্লাহ ঘুমায়, তন্দ্রা যায়, তো ওই আল্লাহ তো আজও আছে। ওই আল্লাহ আজও দেওয়ার জন্য আপনাকে আমাকে প্রস্তুত আছে। তো ওই আল্লাহর কাছ থেকে নিতে হলে আল্লাহর হুকুম অনুযায়ী আমল করতে হবে, তাহলে ওই আল্লাহর কাছ থেকে আপনি আমি নিতে পারবো। দুনিয়ায় আমরা ছিলাম নাকি? একটু আওয়াজ দিয়ে বলেন না। দুনিয়ায় আমরা ছিলাম? দুনিয়ায় আমরা তো ছিলাম না, তাহলে নিশ্চয় কোথাও ছিলাম। ছিলাম না মানে ছিলাম, কথাটা মনে হয় একটু প্যাঁচ হয়ে গেছে। এখন বলছে ভাই আমরা তো দুনিয়ায় ছিলাম না, তাহলে এই দুনিয়ায় ছিলে না, তাহলে কোথায় ছিলে? আসমানে কোথাও না কোথাও তো ছিলে তুমি। প্রশ্ন আসে না? আবার বলছে ভাই দুনিয়ায় তো আমি থাকবো না, তাহলে যখন এখানে থাকবেন না, তাহলে এত বড় একটা সুন্দর মানুষ কোথায় যাবেন? তাহলে কোথাও একটা যাওয়ার জায়গা আছে। দুনিয়ায় ছিলাম না, তার মানে আমরা জান্নাতে ছিলাম। ওই জান্নাত থেকে দুনিয়ায় এসেছি, ওই জান্নাত থেকে দুনিয়ায় এসেছি। আল্লাহ বলে বান্দা যাও, দুনিয়ায় সামান্য সময় থেকে আবার এই জান্নাতে ফিরে আসো। এই সামান্য সময়ের মধ্যে আমি আল্লাহ কিছু হুকুম তোমাকে দিলাম, আমার কিছু শরীয়তের বিধান তোমার উপর জারি করে দিলাম। ওই বিধানগুলো তুমি যদি মানে আসতে পারো, তোমার সাবেক জায়গা আমি আল্লাহ তোমাকে ফিরিয়ে দিব। সাবেক জায়গাটা কোনটা? জান্নাত। সুবহানাল্লাহ। আপনার আমার বাড়ি ঘর তো জান্নাতের হয়, তাহলে যাওয়ার জায়গা আরেকটা আছে। কোথায়? ওই বাঁশবাড়ির নিচে। কি ওটা নাম কি? কবর। কবরের নাম শুনলে একটু চমকে ওঠার কথা, ঠিক না? তাহলে দুনিয়াত আছি, থাকবো না, যাবো কোথায়? কবরে। এই দুনিয়াটা হলো একটা যাত্রী ছাউনি। দুনিয়াটা হলো একটা যাত্রী ছাউনি। যাত্রী ছাউনির মধ্যে লোক আসে এবং যায়। ঢাকার থেকে লোক আসছে, যাত্রী ছাউনি কোথায়? মনে করেন সিরাজগঞ্জ। ফুড ভিলেজে বসেন না, ভাত খেতে বসেন না, গাড়ি টাড়ি ভিজায়, বিভিন্ন স্টেশনে ভিড়ায়। তো সেখানে লোক যেমন আসে বসে, যাওয়ার সময়ও বসে, এরপর থেকে যার যেখানে গন্তব্য চলে যায়। এই দুনিয়াটা হলো এরকম একটা যাত্রী ছাউনির মতো। মায়ের পেট থেকে, জান্নাত থেকে মায়ের পেটে আসছি, ওই মায়ের পেট থেকে এই দুনিয়ায় আসছি। আসার পরে কিছু চলাফেরা করতেছি, আবার চলে যাব। এই যাত্রী ছাউনিতে কি সারাক্ষণ মানুষ বসে থাকবে? থাকবে না তো। তাহলে আমার আসল জায়গায় যেতে হবে। তো ওই জায়গায় যাওয়ার জন্য ভাই হাদিস শরীফের মধ্যে আসছে, যখন কোনো নেককার মানুষ মারা যায়, এই আল্লাহর জমিন, আসমান জমিন সব কাঁদে। জিজ্ঞাসা করা হয় কেন কাঁদো? এই জমিন বলে দুনিয়াতে মানুষটা চলেছে, এর ভার বহন করতে আমি মাটির কষ্ট হয় নাই, আমি জমিনের কষ্ট হয় নাই। কারণ এই জমিনে এই ব্যক্তিটা প্রভু গো তোমার নাম যুক্ত,
তোমার হুকুম আহকামগুলো মানত, তোমার নিয়ামতের শুকরিয়া আদায় করত। এই মানুষটা দুনিয়ায় বড় ভালো মানুষ ছিল। আজকে এই মানুষটা আমার মাঝ থেকে চলে যাবে, কোনোদিন আর তার ভার আমাকে বহন করতে হবে না। কিন্তু তার ভার বহন করতে আমার কোনো কষ্ট হয় নাই। খুব ভালো মানুষ ছিল। সাক্ষী দিবে এই জমিন, আসমান বলবে রব্বুল আলামিন বড় ভালো মানুষ ছিল। প্রতিদিন সকাল সন্ধ্যায় মানুষের আমলগুলো তোলা হয় আসমানে। যখন ভালো মানুষের আমলগুলো তোলা হয়, ওই আসমানের মধ্যে তার সুগন্ধে সুরভিত হয়ে মুখরিত হয়ে যেত। আল্লাহ এই মানুষটার আমল যখন তোলা হতো, গোটা আসমান সুগন্ধে মুখরিত হয়ে যেত। সুবহানাল্লাহ। এই মানুষটার আমল আর কোনোদিন আমার কাছে আসবে না। এই জন্যই তো আমি কাঁদি ভাই। এই জন্য আপনার আমার আমল যদি ভালো হয়, জমিন আপনার আমার জন্য ভালো সাক্ষী দিবে। ওই আসমান জমিন সব আপনার আমার জন্য সপক্ষে সাক্ষী দিবে। আর কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই ভালো আমলের কারণে শুধু নয়, ভালো আমল এবং তার রহমতের ওসিলা করে চির সুখ জান্নাতের ব্যবস্থা করে দিবেন। তিনি কে? ওই আল্লাহকে মহাব্বত করে ইখলাসের সহিত এই কাজগুলো করতে হবে। হাদিসে আসছে কি, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। এই কলেমাটা যদি কে ইখলাসের সহিত আল্লাহকে মহাব্বত করে একমাত্র আল্লাহর জন্যই পড়ে আর দুনিয়াতে এই নেক আমলগুলো করে যেতে পারে, তো তার জন্য শান্তি আর শান্তি। আর যদি আর বিপরীত হয়, তাহলে জাহান্নাম আর জাহান্নাম। কোনটা করব বেছে নেব আমরা। আপনারা আমরা সবাই বিবেকমান, আমাদের বিবেককে খাটাই। আল্লাহ তাআলা আপনাকে আমাকে অনেক নিয়ামত দিয়েছেন। এই জন্য যে আলোচনাগুলো হয়েছে, এই আলোচনাগুলো ইনশাআল্লাহ আমরা আমল করার চেষ্টা করব। ভুল ত্রুটি যেগুলো হয়েছে আল্লাহর কাছে ক্ষমা চাইবো। আল্লাহকে বলবো যে আল্লাহ ভুলগুলা আমার এই মেমোরি থেকে ডিলিট করে দাও।